কথায় আছে পুরুষ যত যত্নবান একটি নারী ততই ভাগ্যবান। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মুন্না ইসলাম। তো আমি এখন যে গল্পটা বলবো এক বড় আপুর জীবন থেকে নেওয়া। তো সম্পূর্ণটা শুনবেন, যদি ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো 5 বছরের সম্পর্ক করার পরে যখন আমার পরিবারের মানুষ রাজি হচ্ছিল না, তখন আমার প্রিয় মানুষটি আমার বাড়িতে এসে আমার বাবার পা ধরে বলে, আঙ্কেল প্লিজ আমাদের দুজনকে আলাদা করবেন না। আপনার মেয়েকে আমি অসম্ভব ভালোবাসি। বিশ্বাস করুন, ওকে আমি কখনো কষ্ট দেব না, সর্বোচ্চটা দিয়ে ভালোবাসবো। ওর এমন কথায় আমার বাবার মন একটুও গলেনি। বাবা বলেছিল, তুমি প্রতিষ্ঠিত হও, অনেক মেয়ে পাবে, আমার মেয়ে বিয়ে আমি অন্য কোথাও দিয়ে দেব। এমন কথা শুনে সে বলল, প্লিজ এমনটা বলবেন না, আমি অশিক্ষিত না, আমার চাকরি হয়ে যেতে পারে। আমার বাবা বলল, তো করে দেখাও, আমাকে আপনি প্লিজ 1 মাস সময় দিন, এতে যদি আমি চাকরি করতে পারি তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করব, না হলে আপনার ইচ্ছে মতো দিয়েন। ওর কথায় আমার বাবা রাজি হয় এবং তাকে 1 মাস সময় দেয়। এরপরে সে 1 মাস কঠোর পরিশ্রম ও চেষ্টা করার পরে ছোট্ট একটি চাকরি ব্যবস্থা করে এবং আমার বাবাকে জানায়। সেই কথা শোনার পরে আমার বাবা বলে, তুমি যেই টাকায় চাকরি পেয়েছ তুমি খাবে কি, আর আমার মেয়েকে খাওয়াবে কি? এর চেয়ে তুমি তোমার লেভেলের কাউকে বিয়ে করো। বাবার এমন কথায় আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম এবং মন স্থির করেছিলাম প্রিয় মানুষটাকে বিয়ে করব, সেটাও আবার পরিবারের বিরুদ্ধে গিয়ে। যে মানুষটা আমাকে পাওয়ার জন্য এত কষ্ট সহ্য করতেছে, পরিশ্রম করতেছে, আর যাই হোক সে আমাকে দুঃখ কি বুঝতে দেবে না। যেই ভাবনা সেই কাজ। সেই রাতেই ওকে বললাম, চলো পালিয়ে যাই, তারপরে যা হবে দেখা যাবে। এরপরে দুজনে আমরা পালিয়ে যাই এবং এটি কাজী অফিসে গিয়ে বিয়েতে আবদ্ধ হই। বিশ্বাস করুন, আমাদের বিয়ের 10 বছর পূর্ণ হলো, কিন্তু আজ পর্যন্ত একটিও তুই করে কথা বলেনি। কষ্ট জিনিসটা কি আজ পর্যন্ত আমার স্বামী আমাকে বুঝতে দেয়নি। সে আমাকে অনেক ভালোবাসে। আমার স্বামীর জন্য আমি একটি কথাই বলতে চাই, যদি কখনো আবার আমার জন্ম হয় বা পৃথিবীতে আমি কখনো আবার ফিরে আসি, আমি যেন তার কাছে ফিরে যাই। তো গাইস, এটাই ছিল এক বড় আপুর জীবন থেকে নেওয়া। তো যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে বলবেন। আসসালামু আলাইকুম।